من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ذي الحمد المستحق حمدا كثيرا، والصلاة والسلام على من أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا، وأصحابه الغر الميامين ومن أحبهم وتبعهم إلى يوم كان شره مستطيرا. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله عليكم. আজকে এশিয়ার তথা সারা বিশ্বের বেলায়েতের সম্রাট খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির আওলাদে পাক এখানে হাজির হয়েছেন। আজকে মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত, যেই রাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘক্ষণ ধরে সারা রাত ধরে কথা বলেছেন, দুরূদ পড়েছেন। এজন্য আজকে হলো দুরূদ শরীফের রাত। আজকে পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাত। সুতরাং আমাদের দুরূদ শরীফগুলো একটু মহব্বত সহকারে পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। আমরা একটু মহব্বতের সাথে পড়ি। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া কোই গুল বাকি रहेगा ना, चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सालातु या सलाम या हम सफी
मिट जाएंगे लेकिन यहाँ नाम शाने जहाँ मिट जाएंगे लेकिन यहाँ हश्र तक नामो निशाने पंजतन रह जाएगा सारा दुनिया सारा साहिब लौलाक के ऊपर दुरूद आग से महफूज उसका तन बदन रह जाएगा सारा दुनिया सारा दुनिया सब फना हो जाएगा काफी वलेकिन हश्र तक सब फना हो जाएगा काफी वलेकिन हश्र तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा सारा दुनिया सारा दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আশুরার রাত মুহররমের 10 তারিখের রাত যেই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনের সাথে কারবালার ময়দানে সরাসরি কথা বলেছেন সুবহানাল্লাহ আমার রাসূলকে আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন ইমামে হুসাইনকে ধৈর্য ধরার জন্য এবং জান্নাতে আমার রাসূল অপেক্ষা করছেন এই কথা বলার জন্য আমার রাসূল ইমামে হুসাইনকে সরাসরি দিদার দিয়েছেন সেই রাত আজ এই আশুরার রাতে দরবারে বালিয়া শরীফ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রুহানি দরবার শরীয়ত তরিকতের দরবার খাজা প্রতিনিধির দরবার শাহজিবারের দরবার দরবারে বালিয়া শরীফে প্রতি বছরের ন্যায় অত্যন্ত আজিমুসান ভাবে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন মুহতারাম সদরে মজলিস দরবারে বালিয়া শরীফের সজ্জাদুল শিনকির সাহেব কিবলা মুহসিনে আহলে সুন্নাত रहनुमाए शरीयत और तरीकत हादिए दीन मिल्लत मुर्शिद बरहक शाह सूफी सैयद बदरुद्दुजा बानी मुद्दसिल आली शुरूर
আজমির শরীফ আমাদের ইমানের খাজিনা যেখানে, ইমানের ভান্ডার যেখানে, আজমির শরীফ থেকে আল্লাহ রাসূলের নূরানি আওলাদ, খাজা পাকের নূরানি আওলাদ আমাদের মাঝে তশরীফ এনেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরবি বাড়িয়া কামিল মডেল মাদ্রাসার আরবি প্রভাষক এবং সঞ্জরি জামে মসজিদের খতিব মুকররম, আমার আগে যিনি পুরনূর পুরজোশ তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা হাফেজ মাওলানা কারি জয়নুল আবিদ সাহেব মুতাসিরুল আলী, আরবি বাড়িয়া কামিল মডেল মাদ্রাসার এবং দরসে নাজামের আসাতিজা ইকরাম, দরবারের আরাকিন আঞ্জুমান, মুহিব্বিন মুতাআল্লিকিন দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট করে দেশের এই কঠিন পরিস্থিতিতে যারা এসেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররমের 10 তারিখের ইতিহাস আমার রাসূলের নাতি, আমার রাসূলের জানের জান, আমার রাসূল যাকে নিজের প্রতিচ্ছবি বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। সেই ইমাম হুসাইনের আগ পর্যন্ত all the history of humankind the world has seen so far, পৃথিবী যত ইতিহাস দেখেছে ইমাম হুসাইনের আগ পর্যন্ত এই আশুরার দিনে 10th of মুহররম, মুহররমের 10 তারিখে সবচেয়ে বেশি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। And all those stories were the stories of achievement. All the stories of prophets and messengers were the stories of achievement. সমস্ত ঘটনাগুলো ছিল পাওয়ার ইতিহাস, অর্জনের ইতিহাস। যেমন আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ কিভাবে কবুল করেছেন, কেন কবুল করেছেন সেটা আল্লাহই জানেন। নূহ আলাইহিস সালাম তুফান থেকে মুক্তি পেয়েছেন, তাও মুহররমের 10 তারিখ। এটাও একটা অ্যাচিভমেন্ট, পাওনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ঢালা হয়েছে, সেখান থেকে মুক্তি পেয়েছেন, সেটাও মুহররমের 10 তারিখ। এটাও একটা অ্যাচিভমেন্ট, এটা একটা পাওনা। মুসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে নাজাত দিয়ে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, এটাও মুহররমের 10 তারিখ। এটাও একটা পাওনা। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন, এটাও একটা পাওনা। দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, এটাও একটা পাওনা। ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আল্লাহ ফেরত দিয়েছেন, এটাও একটা পাওনা। এভাবে আইয়ুব আলাইহিস সালামকে 7 বছর পর্যন্ত রোগে ভোগার পরে রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিনের বদৌলতে আমার আল্লাহ তাকে অসুখ থেকে মুক্তি দান করেছেন, এটাও মুহররমের 10 তারিখ। এইভাবে এই ইমাম হুসাইন পর্যন্ত যতগুলো ঘটনা, সবগুলো পাওয়ার ইতিহাস। পৃথিবী ওগুলোকে দাম দিয়েছে, কিন্তু যখন কোরবানি আসে, ইসলাম জিন্দা হতা है। আর কারবালা के बाद যেখানে ত্যাগের ইতিহাস আছে, সমস্ত পাওনার জন্য সমস্ত নবীদের প্রতিনিধি হলেন আমার নবী, সমস্ত নবীদের সরদার হলেন আমাদের নবী, সমস্ত নবীদের সরদার হলেন আমাদের নবী। সমস্ত নবীরা যা পেয়েছেন শুকরিয়া আদায় বাকি ছিল। আমার নবীকে আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি, দুনিয়া আখিরাতের খাজানা দিয়েছি। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা ওয়ানহার, প্রে ফর ইওর লর্ড এন্ড মেক স্যাক্রিফাইস, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, কুরবানি করেন, আপনার পাওনার জন্য, আপনার আগে সমস্ত নবীদের পাওনার জন্য আপনি কুরবানি করেন। আদম থেকে আমার নবী পর্যন্ত যা কিছু
by the name of the sacrifice of Hussein. আমরা ইমাম হুসাইনের স্যাক্রিফাইস দিয়েছি, বাকি সব ঘটনাকে আমরা দাম দিই, কিন্তু সবগুলোকে ছাপিয়ে ওই কোরবানির ইতিহাসটাই চূড়ায় উঠেছে। It has got the summit, it has got the epic, এটা the epic position it got, সর্বোচ্চ চূড়ার মধ্যে উঠেছে ইমাম হুসাইনের কোরবানি। এই জন্য পৃথিবীতে যত ত্যাগ করা যায়, ত্যাগের ইতিহাসগুলো মানুষ মনে করে। আমাদের জন্য শিক্ষা হলো আমরা পেয়ে খুশি হই, আমরা পেয়ে খুশি হই। We become happy when we get something, when we achieve something, when we obtain something. আমরা যখন কোনো কিছু পাই খুশি হই, কিন্তু আমার আল্লাহ তখন খুশি হন বান্দা যখন আল্লাহর জন্য কোরবানি দেয়। বান্দা যখন আল্লাহর জন্য কি দেয়? কোরবানি দেয়, তখন আমার আল্লাহ খুশি হন। সেই কোরবানি সমস্ত উম্মতের মুহাম্মদের পক্ষ থেকে, সমস্ত নবীর পক্ষ থেকে আমার ইমাম হুসাইনের মাধ্যমে আল্লাহ কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু দরবারে হাজারো লাখো কোটি দুরূদ আর সালাম পেশ করছি। আপনাদের সামনে সূরাতুল মায়েদা ৫৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছি, শরফ হাসিল করেছি। এটার ব্যাখ্যা এই ছোট্ট মজলিসে, ছোট্ট সময়ে, মজলিস অনেক বড়, করা সম্ভব নয়। আগে অনুবাদটা বুঝে নিন। সূরা মায়েদা ৫৫ নম্বর আয়াত বলা হচ্ছে ইন্নামা, ইন্নামা শুধুমাত্র, ওয়ালিকুম নিশ্চয়ই শুধুমাত্র, ওয়ালিকুম তোমাদের ওয়ালি, তোমাদের সাহায্যকারী, তোমাদের মালিক, তোমাদের মাওলা, তোমাদের মালিক, তোমাদের সম্মানের অধিকারী, তোমাদের প্রিয় পাত্র, তোমাদের সরতাজ, তোমাদের বলি তারাই হতে পারে। সামনে যাদের নাম আসছে, এক নম্বরে ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, এক নম্বর বলি হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ, ওয়া রাসূলুহু, দুই নম্বর আমার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, তিন নম্বর হলো যারা ঈমানদার, প্রকৃত ঈমান যাদের ভিতর আছে তারাই তোমাদের ওয়ালি। তাহলে ওয়ালি কয় প্রকার? তিন প্রকার। চার প্রকারের মধ্যে যাওয়া উচিত হবে না। চতুর্থ নম্বরে একটা ওয়ালি আছে, সেই ওয়ালির নাম হলো শয়তান। নাউযুবিল্লাহ। আউলিয়া হুমুত তাগুত। আল্লাহর যারা ওয়ালি আছে তারা বান্দাকে অন্ধকারের পথ থেকে নূরের পথে নিয়ে যায়, আর শয়তান মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। চয়েস ইজ ইয়ার্স, পছন্দ আপনার। আপনি কি আল্লাহকে, রাসূলকে এবং আল্লাহর ওয়ালিদেরকে আপনার সরতাজ বানাবেন নাকি শয়তানকে বানাবেন? এটা আপনার কাছে চয়েস আছে। আপনি যদি আল্লাহকে ওয়ালি বানান, রাসূলকে ওয়ালি বানান, আল্লাহর ওয়ালিদেরকে ওয়ালি বানান, তাহলে তারা আপনাকে সুন্নতের পথ থেকে নূরের পথে নিয়ে যাবে। আর যদি শয়তানকে ওয়ালি বানান, তাহলে তারা আপনাকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সত্যিকারের একজন ওয়ালি নসিব করুন। এবং আপনারা ইউ আর অন দ্য রাইট প্লেস, এট দ্য রাইট প্লেস। আপনারা সঠিক জায়গায় এসেছেন, যেখানে শাহজিবারের মতো একজন আল্লাহর ওয়ালি আছেন। চেরাগ জ্বালিয়েছেন হেদায়েতের, যিনি অন্ধকারকে আলোকিত করেছেন। যদি বাইরে থাকতো তাহলে এই আলো আমরা পেতাম না। আল্লাহর নূর এনে দিয়েছেন শাহজিবারি। মান শাকারা, মান শাকারা, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, মান ইয়াশকুরিল্লাহ, মান লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, তার পক্ষ থেকে আল্লাহ কোনদিন শুকরিয়া কবুল করবেন না। আগে আপনাকে যে আপনার উপকার করেছে তার শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতদিন এই দরবারে বারিয়া শরীফের মাধ্যমে আমাদের অন্তর আলোকিত হবে, দরবারে বারিয়া শরীফের সাজ্জাদুল শিন পীর সাহেব কিবলা হযরত সৈয়দ বদরুদ্দোজা জাবারি এবং তার মহান আব্বাজান, এই দরবারের প্রতিষ্ঠাতা হযরত শাহজিবারের প্রতি
আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে, ঠিক কিনা? এই দরবারেই আমরা বর্তমানে যিনি মেহমান তশরিফ এনেছেন তার বাবাকেও আমরা যারা আজমির শরীফ যেতে পারি নাই আমাদেরকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। আমরা যদিও ওখানে দেখতে পারি নাই, উনি দর্শন দেওয়ার জন্য আমাদের এখানে এসেছেন, ওসিলা হলো দরবারে বাড়িয়ে শরীফ। এটার শুকরিয়া আমরা জীবনেও আদায় করতে পারবো না। আজকের রাত আমরা দীর্ঘদিন ধরে ভুলতে পারবো না, যেহেতু আমরা এমন একজনকে দেখেছি যাকে দেখার জন্য পুরো হিন্দুস্তান পাগল। মহান আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে কবুল করুন, সবাই আমিন। তো আমাদের বলি 1 নম্বরে খেয়ে, 2 নম্বরে খেয়ে, 3 নম্বরে আল্লাহর মহান বান্দারা, মুমিন বান্দারা। সেই মুমিন বান্দা কারা? ভালো করে মনে রাখবেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিয়ে সে আল্লাহর ওলি হতে, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাস যাকাতা, যারা যাকাত দেয়, মানুষকে সাহায্য করে, যেরকম সাহায্য লাগে মানুষকে সাহায্য করে, ওয়া হুম রাকিউন, রুকু অবস্থায়। সুবহানাল্লাহ। কি অবস্থায়? রুকু অবস্থায়। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের শানে নজুল বলা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে নববীর মধ্যে অনেকেই নামাজ পড়ছিলেন, মাওলা আলী সহ। সুবহানাল্লাহ। মাওলা আলী নামাজ পড়ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন। কেউ স্থিত অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ দাঁড়ানো অবস্থায়। হঠাৎ করে একজন সায়েল আসলো, একজন ভিক্ষুক আসলো, এসে বলে আল্লাহর নামে আমাকে কিছু দিয়ে দেন, আমার ওটা আমি হারিয়ে ফেলেছি, আমি মুসাফির, আমি এখানে গরীব হয়ে গেছি, আমার কাছে কিচ্ছু নাই। তখন কেউ ওখানে তাকে সাহায্য করার মতো অবস্থা দেখে নাই, কন্ডিশন দেখে নাই, কারণ সবাই কেউ চিন্তার মধ্যে, কেউ রুকুর মধ্যে। মাওলা আলীর আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল, মাওলা আলীর আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল। মাওলা আলী রুকু অবস্থায় ওই আংটিটা খুলে ওই ভিক্ষুককে দিয়ে আবার নামাজের মধ্যে লেগে গেছে। ওই মানুষটা যখন চলে যাচ্ছিল, আমার রাসূল জিজ্ঞেস করছেন, তুমি তো এখানে অনেকের কাছে চেয়েছিলে, তোমাকে কি কেউ দিয়েছে? বলে দিয়েছে একজন মানুষ। ওই যে কি অবস্থায় দিয়েছে? বলে রুকু অবস্থায়। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু মাওলা আলীর প্রশংসায় যে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। অনেকগুলো কারণের মধ্যে এই আয়াতের নাযিলের এই একটা কারণ, এইরকম পজিশন হলো মাওলা আলী। মাওলা আলী হলেন আমাদের মাওলা। সুবহানাল্লাহ। মাওলা আলী শুরু থেকে শুরু করি হাশিমি বংশ। কি বংশ? হাশিমি বংশ। হাশিমি বংশের মধ্যে শুধু আমার নবী আর মাওলা আলী আছেন, বাকিরা কিন্তু বাইরে। হাশেম হলো আব্দুল মুত্তালিবের নাম, তার নাম ছিল হাশেম, কিন্তু তাকে মদিনা থেকে মক্কা নিয়ে এসেছে মুত্তালিব। মুত্তালিব নিয়ে এসেছে বলে তাকে আব্দুল মুত্তালিব বলা হয়। সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাওলা আলীর মায়ের নাম ফাতিমা, যাকে আমার নবী নিজেই মা ডেকেছেন। মাওলা আলীর মাকে আমার নবী নিজে কি মা ডেকেছেন এবং তার কবরের মধ্যে নেমেছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো ফাতিমা বিনতে আসাদ। মুস্তাদরাক আলাল হাকিম, হযরত হাকিমের মুস্তাদরাক কিতাবের মধ্যে লেখা আছে যে সেই ফাতিমা বিনতে আসাদ যখন কাবা শরীফের তাওয়াফ করছিলেন, হঠাৎ করে তার প্রসব বেদনা আরম্ভ হলো। এই অবস্থায় তিনি কি করবেন, হঠাৎ করে আওয়াজ এলো, তুমি কাবা শরীফের ভিতর ঢুকে যাও। কাবা শরীফের ভিতর ঢুকে গেলেন এবং কাবা শরীফের ভিতরেই আমার মাওলা আলীর জন্ম হয়েছে। এই আমার হাসি, যার জন্ম কাবা শরীফের ভিতরে। তার বাবা তার নাম রাখতে চেয়েছিলেন আসাদ, তার বাবা তার নাম রাখতে চেয়েছিলেন আসাদ, তার মা তার নাম রাখতে চেয়েছিলেন আব্দুল্লাহ, কিন্তু আমার নবী বলছেন না না, ওর নাম হবে আলী। মাওলা আলীর নামটাও আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মাওলা আলীকে বলি কাররামাল্লাহু ওয়াজহাহু, কাররামাল্লাহু ওয়াজহাহু। এই কাররামাল্লাহু ওয়াজহাহু কেন
মাওলা আলী হলেন সেই মানুষ, সেই ব্যক্তিত্ব যিনি কখনো মূর্তিকে চিন্তা করেন নাই। তার চেহারা কখনো মূর্তির জন্য ঝুঁকে নাই এবং তিনি কোনদিন তার এই ঠোঁটে ওই সময় মানুষের গায়ের মধ্যে পোশাক থাকতো কম, তারপরও ওই অবস্থার মধ্যে মাওলা আলীর নজর কোনদিন কারো গুপ্তাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে যায় নাই। আল্লাহ তার নজরকে, তার চেহারাকে, তার চোখকে এভাবেই হেফাজত করেছেন। এই জন্য তার নাম হলো কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ। মাওলা আলী তিন ভাইয়ের এক ভাই। সুবহানাল্লাহ। হযরত আবু তালেবের তিনটা ছেলে, একটা ছেলের নাম আকিল। আকিল হলো বড় ভাই। হযরত আকিলের একটা বিশেষত্ব আছে, তিনি বংশমালা বেশি জানতেন। মাওলা আলী বলতেছেন, মা ফাতিমার ইন্তেকালের পরে, মা ফাতিমা যখন ছিলেন, মাওলা আলী আর কোনো শাদী করেন নাই। এখান থেকে ইমাম হাসান, এখান থেকে ইমাম হুসাইন, মা ফাতিমা থেকে ইমাম হাসান, ইমাম হুসাইন, যায়েনব, উম্মে কুলসুম, মুহসিন, মোট 5টা নূর মা ফাতিমা মাওলা আলীকে উপহার দিয়েছেন। আমার মা ফাতিমা এবং মাওলা আলীর মোট 6 সন্তান, 5 সন্তান। বড়জনের নাম হাসান, হুসাইন, যায়েনব, উম্মে কুলসুম এবং মুহসিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই 5টা বাচ্চা রেখে যখন মা ফাতিমা চলে যাচ্ছেন, যায়েনব, সেখান থেকে যায়েনব, যায়েন মানে ডেকোরেশন, বিউটিফিকেশন, আব মানে বাবা, যায়েনব মানে যেই মেয়েটা তার বাবার একটা সৌন্দর্য, তার বাবার ডেকোরেশন, তার বাবার সৌন্দর্যের অংশ, যে মেয়েটা তার বাবাকে সৌন্দর্য মণ্ডিত করেছে, এই জন্য তার নাম রাখা হয়েছে যায়েনব। এই যায়েনবকে আল্লাহ এমন ভাবে হায়াত দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন, এমন ভাবে হায়াত দিয়েছেন। ইমাম হুসাইনের জীবনটা আল্লাহর পরিকল্পিত। যায়েনবের জন্ম হলো 5 হিজরিতে এবং হযরত যায়েনবের ইন্তেকাল হলো 62 হিজরিতে। অর্থাৎ ইমাম হুসাইনের পরিবারকে মদিনায় এনে দিয়ে যায়েনব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই যায়েনবকে মা ফাতিমা ডেকে বলতেছেন, এই যায়েনব, হাসান তোমার বড়, হুসাইন তোমার বড়, বড় 2 ভাই, তুমি ছোট বোন। তুমি দেখেছো তোমার নানা কেমন ভাবে ইন্তেকাল করেছে, এই ব্যথা কেউ শুকাই নাই। আমি মনে হয় 2-1 দিনের মধ্যে চলে যাব। কে বলছেন? মা ফাতিমা বলছেন, আমি 2-1 দিনের মধ্যে চলে যাব। আমার হাসান হুসাইনের জন্য আর কেউ রইল না, আমার আলীর জন্য আর কেউ রইল না। ওরে তোমার বয়স কম এখনো, তুমি হাসান হুসাইনের ছোট বোন, কিন্তু আমার একটা কথা রাখিও, এই যায়েনব, আমি মা চলে যাচ্ছি, আমার হাসান হুসাইনকে রেখে যাচ্ছি। এই হাসান হুসাইন দেখতে তার বাবাকে ফজরের নামাজের সময় কিভাবে ছুরি দিয়ে হত্যা করা হয়, 20 পাকা ছুরি। ইবনু মুলজিম, আব্দুর রহমান ইবনু মুলজিম খোদার নাম করে কিভাবে মাওলা আলীকে হত্যা করবে খারেজি, এটা দেখবে হাসান হুসাইন সহ্য করতে পারবে না। তাদের মনের সান্ত্বনার দরকার হবে। হাসানকে যখন বিষ দেওয়া হবে, সেই হাসানের সান্ত্বনার দরকার আছে। হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হবে, হুসাইনের মানসিক সান্ত্বনার দরকার আছে। আমি মা তোর সান্ত্বনা দেওয়ার জন্য থাকতে পারছি না, আমি তুই যায়েনবকে রেখে যাচ্ছি। তুই যদিও ছোট বোন হস, তুই কিন্তু তাদের জন্য মায়ের ভূমিকা পালন করবি। ওদেরকে একটা মানসিক সান্ত্বনা দিবি। আমি মা হয়ে যে সান্ত্বনাটা দিতে পারতাম, আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুই একটু সান্ত্বনা দিবি। সেই যায়েনবকে সহ, যায়েনবের স্বামী ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর, এ কথা পরে বলছি। হযরত যায়েনব সহ 5 সন্তানকে যখন মাওলা আলী রেখে গেলেন, মাওলা আলী জানতেন হাসানকে বিষ দিয়ে মারা হবে। মাওলা কি জানতেন ইমাম
এই জন্য তাকে বলা হয় জাফর তাইয়ার। তিনটাই স্বর্ণ ছেলে। এই আকিল যখন বংশনা জানতেন, মা ফাতিমার ইন্তেকাল করার পরে মাওলা আলী আকিলকে বলতেছেন, বড় ভাই, আমার তো এই 5টা সন্তানের জন্য একটা মা দরকার, আমি তো ফাতেমাকে হারিয়ে ফেললাম, আপনি আমার জন্য এমন একটা মেয়ে চয়েস করেন যে মেয়েটা বীর পুরুষের মেয়ে, যে মেয়ের বংশটা একটা বীর পুরুষ, এবং সেই মেয়ে বীর পুরুষ জন্ম দিবে, এইরকম একটা মেয়ে চয়েস করেন। ওই আখিল রাদিয়াল্লাহু তাআলা বংশনামা সম্পর্কে জানতেন। তিনি চোখ কেটে বললেন, আমি দেখতে পাচ্ছি কেলাবিয়া পুত্রের মধ্যে এইরকম হাসান নামে হুসাম নামে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তির মতো এখন আর কোথাও বীর পুরুষ নাই। তার একটা কন্যা আছে, তার কন্যার নামও ফাতিমা। তার কন্যার নাম কি? ফাতিমা। আপনি ওকে বিয়ে করেন। হঠাৎ মাওলা আলী ওই ফাতিমা বিনতে হুসামকে বিয়ে করলেন, যে যাকে আমরা উম্মুল বানিন নামে চিনি। উম্মুল বানিন মানে বীর পুরুষের মা। কেন বীর পুরুষের মা সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। সেই ফাতিমার গর্ভে মোট 4টা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোন ফাতিমা? মাওলা আলীর দ্বিতীয় স্ত্রী। সেই ফাতিমার গর্ভে 4টা ছেলে। আব্বাস আলমদার, সুবহানাল্লাহ। কারবালার ময়দানের হিরোদের মধ্যে একজন আব্বাস ইবনে আলী, তারপরে জাফর বিন আলী, উসমান বিন আলী, আব্দুল্লাহ বিন আলী, এই 4 সন্তান। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, সীমা যে আমার ইমাম হুসেনের বুকের উপর বসেছিল, ওই যে শায়ের বলে, শায়ের কি বলে, যে কোলাতে চোখেতে নবী মুস্তাফা, সে গলাতে ছুরি সীমার কেমনে চালায়, যে গলাতে চোখেতে নবী মুস্তাফা, সে গলাতে ছুরি সীমার কেমনে চালায়। আহলে বাইতে নবীর কথা বলেছে কোরআন, আহলে বাইতে নবীর কথা বলেছে কোরআন। সালাম ও শহীদান, সালাম ও শহীদান, বুকের খুনে রঙায়েছো কারবালা ময়দান, বুকের খুনে রঙায়েছো কারবালা ময়দান। সালাম ও শহীদান, সালাম ও শহীদান। মুসলমান যে শিবার ইমামে হুসাইনের বুকের উপর বসেছিল ছুরি চালাবার জন্য, সেই সীমার ছিল এই 4 ছেলে। ওই ফাতিমা মাওলা আলীর দ্বিতীয় স্ত্রীর চাচাতো ভাই, পাড়ার একই পাড়ার কেলাবিয়া বংশের, একই পাড়ার ছেলে, একই বংশের মানুষ, কেলাবিয়া গোত্রের, অর্থাৎ মাওলা আলীর সারা লাগে। মাওলা আলীর সাথে গভীর সম্পর্ক, শুধুমাত্র টাকা পয়সার লোভে মাওলা আলী থেকে সরে গিয়েছে। নাউজুবিল্লাহ। মাওলা আলীর সাথে ছিল মাওলা আলীর দ্বিতীয় স্ত্রীর পাড়ার ভাই ছিল। কারবালার আজকে রাত্রে মুহররমের 9 তারিখ রাত্রে সেই সীমার এসেছে মাওলা আলীর কাছে, ইমাম হুসাইনের কাছে। এই হুসাইন, বের হও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কোন সম্মান নাই। তার আগে সেই সীমা উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে কথা বলে এসেছে। কার সাথে? উবাইদুল্লাহ বিন জিয়াদকে কারবালার প্রধান 2 নম্বর আসামি। 1 নম্বর আসামির নাম ইয়াজিদ, 2 নম্বর আসামির নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ।
আত্মীয়কে টানে। আর হুসাইনের ধরে আমার হুসাইনের সৎ ভাই, হুসাইনের কি ভাই? সৎ ভাই। দ্বীনের মহব্বত ভ্রাতৃত্বের ভিত্তিতে নয়, ঠিক কিনা বলেন? দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, ঈমানের মহব্বত ভ্রাতৃত্বের ভিত্তিতে নয়, ইসলামের মহব্বত আল্লাহ এবং রাসূলের ভিত্তিতে, ঠিক কিনা বলেন না? আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে তার ছেলে থেকে, বাবা থেকে, সন্তান থেকে, মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। আমার রাসূলের মহব্বত, আমার রাসূলের পরিবারের মহব্বত নামাজের চাইতে বেশি বড়। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ইশকে মুহাম্মদ কাফি হ্যায়, এই মস্তে সদা রোতে ক্यों? ইশকে মুহাম্মদ কাফি হ্যায়, এই মস্তে সদা রোते क्यों? जिससे न हो कुछ इश्क़ नबी, जिससे न हो कुछ इश्क़ नबी, कब उससे खुदा खुश होता है। सलातुल्लाह सलामुल्लाह, जिंदा है वही, जीता है वही, वल्लाह है वही वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर अब जान सी दौलत खोता है। सलातुल्लाह সালামুল্লাহ। তাই দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে ভাইয়ের সম্পর্ক থেকেও ঈমানের সম্পর্ক কম না বেশি, ছোট না বড়? এই জন্য আমাকে বলছেন, মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, he thinks if anybody has, যদি তিনটা জিনিস একজন মানুষের কাছে থাকে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, he will get the taste of ঈমান, ঈমানের মজা পাবে যদি তিনটা জিনিস থাকে। এখান থেকে একটা জিনিস হলো যে সবচেয়ে বেশি ভালোবাসবে আমার আল্লাহ এবং রাসূলকে, দুই নম্বর হলো যাকে ভালোবাসবে আল্লাহ এবং রাসূলের খাতিরেই ভালোবাসবে, ভ্রাতৃত্বের কারণে নয়, জায়গা জমির কারণে নয়, ওই অর্থের কারণে নয়, মতলব বা মহব্বত নয়, মহব্বত করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের খাতিরে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। If you love, love for the sake of Allah. If you hate, hate for the sake of Allah. আপনি ভালোবাসলে আল্লাহর নামে ভালোবাসেন, আল্লাহর ওয়াস্তে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? ঠিক। সীমার হলো এই চার ছেলের মায়ের আত্মীয়, এই জন্য সীমা বলতেছে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে আমার 4টা ভাগ্নে আছে হুসাইনের ঘরে। কার ঘরে? হুসাইনের ঘরে। একটা রাষ্ট্রীয় নিরাপত্তার ডিক্রি লিখে দিতে হবে, ডিক্রি ফরমান জারি করে দিতে হবে লিখিত, যে সমস্ত কারবালার সবাইকে জবে করে দিলেও এই 4টা ছেলে, নাম হলো জাফর, ওসমান, নাম হলো আব্দুল্লাহ, আব্বাস, আলমদার, সুবহানাল্লাহ, এই 4 ছেলেকে কোনো ক্ষতি করা যাবে না। এবং আমি পারলে এই 4টা ছেলেকে আমার ঘরের মধ্যে নিয়ে আসবে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, এত কথা আমাকে বলার দরকার কি? সীমা তুমি লেখো, তোমার যা ইচ্ছা, তুমি যেহেতু
সিল মেরে দিব, আমার সিল, আমার লেখার দরকার নাই। তো লিখলো সীমা যে সবাইকে হত্যা করলেও তার চারবার থেকে নিরাপদ রাখতে হবে, কেউ একটা আঘাত করতে পারবে না। এই কাগজটা নিয়ে গেল, কোথায় গেল? ইমাম হুসাইনের ওখানে। যাওয়ার পরে হেমারে তাবুতে গেল, এই হুসাইন এদিকে আসো। সবাই বল নাউজুবিল্লাহ। যে হুসাইনকে ডাকার সময় মহব্বত করে ডাকতে হবে, ঠিক কিনা? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। রাসূলকে ডাকলে যেমন মহব্বত করে ডাকতে হবে, সম্মান করে ডাকতে হবে। ইউ শুড শো রেসপেক্ট টু হুসাইন। হুসাইনকে ডাকার সময়ও এরকম মহব্বত করে ডাকতে হবে, ঠিক কিনা বলেন না? নাকি মিথ্যা বলছি? নাকি মিথ্যা বলছি? এই হুসাইন এদিকে আসো, তোমার চার ভাইকে ডাকো। ইমাম হুসাইন বললেন, এই চার ভাই আসো। ওরা বলছে আমরা যাব না। আবার ডাকলেন, হুসাইন বললেন আমি বলছি তোমরা আসো। বলো, চারজনকে ডাকলাম। রাষ্ট্রীয় নিরাপত্তা এসে গেছে, চলো তোমরা আমার সাথে চলো। তোমাদের গায়ে কাঁটা আঘাত দেওয়ার ক্ষমতাও কারো নাই। ইমাম হুসাইন মুস্কি হেসে দিলেন। ইমাম হুসাইন বলছেন, ভাই তোমাদের জন্য আমি খুশি হয়ে গেলাম, তোমরা নিরাপত্তা পেয়েছ। ওরা তো আমাকে শত্রুতা করে, ওরা তো আমাকে ঘৃণা করে, সুতরাং তোমাদের কোন ক্ষতি করার তো কোন প্রয়োজন নাই। আমি তোমাদেরকে হুকুম দিলাম, আমি তোমাদেরকে ইসলাম দিলাম। ইউ হ্যাভ বিন গিভেন লিবারেশন, লিবার্টি, তোমাদেরকে স্বাধীনতা দিলাম। তোমরা সীমারের সাথে গিয়ে নিরাপদে তার ঘরের মধ্যে বসবাস করো। কারবালা শেষ করে মদিনাতে চলে যাইও। তারা চারজন হঠাৎ আব্বাস চোখের পানি ছেড়ে দিলেন। হুসাইন, আমরা তো কারবালায় এসেছি আপনার জন্য। আমাদের ইচ্ছা ছিল আপনি যে কারবালা থেকে বেঁচে ফিরবেন, এটা আমাদের বিশ্বাস নাই। আমরা জানি আপনি শাহাদাত বরণ করবেন, তারপরও কেন এসেছি? হুসাইন, আপনি শহীদ হওয়ার আগে আপনার কদমে একে একে আপনার চার ভাই শহীদ হয়ে যাবে। এই শহীদ কবুল করার জন্য, শাহাদাত কবুল করার জন্য কারবালার ময়দানে এসেছি। আপনি কিভাবে আজকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন? হুসাইন, আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনার পরে আমাদের বেঁচে থেকে কি লাভ? আপনার পরে আমরা বাঁচতে চাই না, আমরা চাই শাহাদাতের পরে জান্নাতের মধ্যে আপনি আর নানা, আপনার নানা যখন একসাথে বসবেন, আমরাও আপনাদের সাথে বসে জান্নাতের মধ্যে একসাথে মিটিং করব। আপনি বাঁচলে বাপের নাম, এরকম একটা প্রবাদ বাক্য আছে নাকি? ভূমিকম্প যখন হয় তখন বুঝে যায় ভাইয়ের জন্য ভাইয়ের মহব্বত কতটুকু। ভাই নিজের জান নিয়ে আগে তারাই। এখানে তো সব ভাই, কিন্তু তারা সব ভাইয়ের হিসাব করে নাই, তারা গোড়ার হিসাব করেছে, আল্লাহ রাসূলের হিসাব। এই জন্য মাওলানা আলী বলেছিলেন, আমার জন্য একটা বীর পুরুষের বংশ খুঁজো, যে বীর পুরুষের বংশ বীর পুরুষ জন্ম দিবে, যাদের আমার হুসাইনের কারবালার ময়দানের মধ্যে দরকার হতো। ইমাম মাওলানা আলীর পরিকল্পনা দেখেন, বীর পুরুষের মেয়ে বিয়ে করেছেন হুসাইনের মেয়ে। এই বীর পুরুষ কারবালার ময়দানে তাদের বীরত্ব দেখিয়ে তাদের মার নাম বল ফাতেমা ছিল, কিন্তু এখন আমরা ফাতেমা নামে চিনি না, চিনি উম্মুল বনিন নামে। উম্মুল বনিন মানে বীর পুরুষের মা। সুবহানাল্লাহ। ওই তোমরা বীর পুরুষ কেমন হইয়া হুসাইনের কদমে জান দিয়ে বীর পুরুষ হয়েছে।
এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে নাকি নাই? সব শিক্ষা নেওয়ার যে দরকার সেটা হলো ভ্রাতৃত্বের সম্পর্কের চাইতেও ইমানের সম্পর্ক আরো জোরে বলেন না, ইমানের সম্পর্ক বেশি বেশি। সেই মওলা আলী, তাহলে তাদের কয় ভাই বলছি? কয় ভাই? 3 ভাই। মওলা আলীরা কয় ভাই? 3 ভাই। মওলা আলী, আকিল এবং জাফর। মওলা আলী, আকিল এবং জাফর। ওই সময় আবু তালেবের চলতে বেশি কষ্ট হচ্ছিল। হযরত আবু তালেবের চলতে বেশি কষ্ট হচ্ছিল। কষ্ট যখন হচ্ছিল আমার নবী সেটা দেখেছেন। আমার নবীকে তো পেলে বসে বড় করেছেন আবু তালেব। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি দেখতে পাচ্ছি চাচা আপনার খুবই কষ্ট হচ্ছে। এক আব্বাস গেলেন, হযরত আব্বাস, আরেক আমার রাসূল গেলেন, দুইজনে মিলে গেলেন, গিয়ে বললেন আপনার 3টা ছেলে পালতে কষ্ট হবে। আকিল, জাফর, আলী, 3টা ছেলে পালতে আপনার কি হবে? কষ্ট হবে। আব্বাস বলছেন একটা আমাকে দিয়ে ফেলেন। রাসূল বলছেন একটা আমাকে দিয়ে ফেলেন, আর একটা আপনার কাছে রাখেন। আব্বাস, তুমি কাকে দিবা? সুবহানাল্লাহ। তুমি কাকে দিবা? আমি জাফরকে দিব। জাফর দেয়া, আমি জাফরকে দিব। আমার রাসূল বললেন তুমি কোনটা দিবা? বলে আমি আলীকে দিব। আমি আলীকে দিব। সেই থেকে মওলা আলী আমার রাসূলের ঘরে বড় হয়েছে। তুমি এমন এক নামাজ দেখেছে যে নামাজের মধ্যে শুধুমাত্র একটা পুরুষ, 2টা পুরুষ, একটা পুরুষ, একজন বালক, একজন মহিলা, এই 3 জনের একজন হলেন আমার রাসূল, আরেকজন হলেন মওলা আলী, আরেকজন খাদিজাতুল কুবরা। এই পৃথিবী এইরকম একটা দিন দেখেছে। ইনার নাম হলো মওলা আলী, যাকে আমার রাসূল জন্মের সময় চুমকিয়েছেন, যার নাম রেখেছেন, যাকে পেলে বসে বড় করেছেন। সেই মওলা আলী এই ইসলামের জন্য কি না করেছেন, কি না ত্যাগ করেছেন, একে একে আপনারা শুনেন। আমার রাসূলের উপর আদেশ হলো আমার আল্লাহর পক্ষ থেকে, ওয়ানজিল আশীরাতাকাল আকরাবিন, ওয়ানজিল আশীরাতাকাল আকরাবিন। এখন আপনি আর গোপনে থাকিয়েন না। কি? এখন আর গোপনে থাকিয়েন না। আস্তে আস্তে আপনি হেরা গুহার মধ্যে, মওলা আলী হলেন সেই আলী যিনি আমার রাসূলের সাথে হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করতেন। সুবহানাল্লাহ। হেরা গুহার মধ্যে আমার নবীর সাথে যিনি চাইতেন তার নাম হলো মওলা আলী। আমার রাসূলের সঙ্গী হয়েছেন, তাই মওলা আলী আমার রাসূল থেকে খাস কিছু নূর পেয়েছেন। এজন্য আমার নবী বলছেন আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা। আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আফদালু ফিদাই লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী। নবীর জন্য জান দেওয়ার জন্য যিনি প্রথম প্রস্তুতি লাভ করেছেন, প্রস্তুতি করেছেন, তিনিও কিন্তু মওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা আসি, আমার আল্লাহ কি বললেন যে আপনি ওয়ানজিল আশীরাতাকাল আকরাবিন, প্রথমে আপনার নিকট আত্মীয়দেরকে কি করেন? আল্লাহর কথা বলেন, ভয় লাগান, জাহান্নামের ভয় লাগান। কারণ ইসলাম প্রথমে নিজের ঘর থেকে শুরু করতে হবে, ঠিক কিনা? নামাজ আপনি আরেকজনকে পড়াবার আগে আপনার ঘরের মধ্যে নামাজ চালু করতে সততা, সবকিছুই চ্যারিটি বিগিনস এট হোম। নিজের ঘর থেকে প্রথমে শুরু করেন। তো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন আলী, আল্লাহ তো এখন আমাকে প্রকাশ্যে কি প্রকাশ্যে ইসলাম, এটা তো ইতিহাসের প্রফেসর আছে, আমি এতক্ষণ খেয়াল করিনি, ভুল হলে মাফ করে দেবেন। আলী এখন তো হুকুম এসে গেছে, এখন আমাকে প্রচার করতে হবে, কিন্তু আমি এমনি কথা বলতে কেউ শুনবে না। আলী একটা মেজবানের আয়োজন করে, চলো একটা কিসের আয়োজন? মেজবানের 1 সা পরিমাণ গড়ানো আর ছাগলের একটা রানানো। 1 সা পরিমাণ গম আর ছাগলের একটা রান। মওলা আলী কোনো টাকা পয়সা নাই, কেমনে কেমনে কোথায় গিয়ে জোগাড় করে নিয়ে আসলেন। 13 বছর বয়স। সুবহানাল্লাহ। 13 বছরের একটা ছেলে, তাকে বলছেন তুমি কি পারবা? মওলা আলী বলেন চাল দিয়ে দেব, তারপর আপনার কথা আমি পালন করব।
কেজি গম নিয়ে আসলেন আর ছাগলের একটা রান নিয়ে আসলেন। আরবের মানুষদের খাবার এমন অভ্যাস ছিল, একটা রান একজনে খাইতে পারত, একটা রান একজনে খাইতে পারত। দাওয়াত দিলেন মক্কার সব নেতাকে, সেখানে আছে আবু জেহেল, সেখানে আছে আবু লাহাব, সেখানে আছে উতবা, সেখানে আছে সাইবা, একজন পাহলওয়ান। এরা সবাই একটা ছাগল পুরা খেতে পারে। আর এদের জন্য আল্লাহ রাসূল করেছেন শুধু একটা কি রান। রান নিয়ে এসেছেন কে? মাওলা আলী এনেছেন। মাওলা আলী হলেন তিনি আজকের যুবকদের জন্য যারা মাহফিলের আয়োজন করে কষ্ট করে মাওলানা সাহেব হুজুররা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা, 25,000 টাকা দাবি করে মানুষের পকেট থেকে ওই ছোট ছোট বাচ্চাগুলো থেকে নিয়ে তাদের বিল্ডিং বাঁধে। কিন্তু সেই বাচ্চারা দোকানে গিয়ে অপমানিত হয়, চাঁদাবাজির অপবাদ লাগে, কত কিছু অপবাদ লাগে, তারপরেও তারা থামে না। এই সমস্ত যুবককে আল্লাহ আমার মাওলা আলীর আদর্শ দিয়েছেন। খারাপ করলেও অসুবিধা নাই, আমি তো নবীর কাজ করতেছি। আজকে আপনার এলাকায় যে মাহফিলগুলো হচ্ছে, প্রত্যেকটা মাহফিলে এই ছোট ছোট 13 থেকে 21 টিনেজাররা এই মাহফিলগুলো আয়োজন করতেছে। ওদেরকে আপনারা দিবেন তো দিবেন, বাহাবা দিবেন, কারণ এই বয়সটাই হলো খারাপ হওয়ার বয়স। এদেরকে যদি মাহফিলমুখী না করেন, এরা কালকে সন্ত্রাসী চাঁদাবাজি হয়ে আপনাকে খুন করতে আসবে। ঠিক কি বলেন না? আপনি যদি তাদেরকে সঠিক পথে নিয়ে না আসেন, ওরা তো কালকে আপনার মেয়েকে হত্যা করবে, দর্শন করবে। এই জন্য আপনার এলাকার সংস্কৃতি ঠিক রাখার জন্য আপনার এলাকার মধ্যে যে ছেলেরা মাহফিলের জন্য খাটে, ওদেরকে দেওয়ার সাথে সাথে আবার ওদেরকে আপনারা বাহাবা দিন, ওদের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলি না, দরকার আছে নাকি নাই? মাওলা আলী যখন একজনে, মাওলা আলী একজনে 40 জনের মেজবান করে ফেললেন। 40 জন নেতা মাওলা আলীর ধরে, আবু তালেবের ধরে। আমার নবী বলছেন আগে কথা বললে সমস্যা, আগে খাওয়াই দাওয়াই খুশি করে নিন। আগে খাওয়াই দাওয়াই কি মানুষ খাওয়ার পাগল, খাওয়াই দাওয়াই খুশি করে নিন। 40 জন এই একটা আমার নবী কি বললেন? সুবহানাল্লাহ, বরকত তাকে বলা হয়। আজকে এখানে দরবারে এসে দরবারের ওখান থেকে পবিত্র ওই জগ থেকে কিছু পানি খাই বরকত লাভের আশায়। এই সুন্দর তো আমরা নবী থেকেই পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা একটা জিনিস পাইলে দরবারে, আমরা একটু পানি পাইলে, একটা কোনো জিনিস পাইলে বাবা জানের শাহজিবানের এটা মুখে লাগাই, চোখে লাগাই, টেবিলকে চোখে লাগাই, আর বাবা জানের কুর্সিকে আমরা চোখে লাগাই। এটা কোন থেকে পেয়েছি? এটা তো সাহাবায়ে কেরাম আমার রাসূলকে গিয়ে একই কাজ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রাসূলের প্রতিনিধি একই কাজ করত। আজকে সারা জীবনের এক একটা স্মৃতিকে কেন আমরা চুমা দিই? কারণ আল্লাহ রাসূলকে ভালো করত। আমার রাসূল কি করলেন? ওই কিসের পুস্তক? ছাগলের রান। ছাগলের রানে খাবার একটা আগে বেড়ে কিছুটা আমার রাসূলে খাইলেন, তার মানে বরকত লাগাই দিলেন। এবার পৃথিবীর সমস্ত মানুষও এসে খাক না, যতটুকু খাইতে চাই খাক। নবী তো নিয়ামত দিয়ে দিয়েছেন, এই নিয়ামত তো শেষ হবার নয়। মেরে করিম সে खतरा किसी ने मांगा, मेरे करीम से खतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, तुरबे बहा दिए हैं, उनकी महकने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं मुझे बसा दिए हैं। सलातुल्लाह क्या जहन्नम
তিনিও কিন্তু আমার মাওলা আলী। এখন খাওয়া দাওয়ার পরে আমার আমি একটা কথা বলতে চাই। এই কথা শুনে আবু লাহাব বলল, কিসের কথা? খাইছি, দাওয়াত দিছ, খাইছি, বাস এই চলো একদম বসলো, খবর আছে। আমার নবী বলে মেজবান তো পুরো মাটি আমি রে, মেজবান তো আবার আয়োজন করতে হবে। তুমি আলীকে আমি একবার কষ্ট দিয়েছি, আমি তোমাকে কি আর কষ্ট দিতে পারবো? মাওলা আলী বলে, হুকুম করেন, একবার মেজবান কালকে আমি আবার আয়োজন করবো। রাওয়ায়াতে আছে 2 বার অথবা 3 বারের মেজবান আয়োজন করেছেন মাওলা আলী। মেজবানের আয়োজন করে 3য় দিনে সেই কথা বলেছেন। কিন্তু কথা বলার পরে ওই 40 জন সর্দারকে কথা বলার পরে যে আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি, শাহাদাতের বাণী নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী নিয়ে তোমাদের কাছে এসেছি এই দ্বীন প্রচারে। তোমরা কে কে আমার সাথে আছো? কে কে আমার সাথে আছো? সবাই এক এক করে চলে গেল। আবু লাহাবের ভয়ে মাওলা আলী সবার সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আপনার পরিবারে আছি। সেই মাওলা আলী মেজবান যিনি আয়োজন করেছেন, তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা আলীকে বলা হয় আফদালু ফিদাইন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের রাতে সমস্ত মক্কাবাসীর প্রতিনিধিরা ঘিরে ফেলেছে আমার রাসূলকে। কি করেছে? ঘিরে ফেলেছে। উদ্দেশ্য কি? রাসূলকে হত্যা করবে সকাল হইলে। এরা আবার রাতে হত্যা করে না, চুপা হত্যাতে এরা কাপুরুষ না। মক্কার কাদেরা কাপুরুষ ছিল না। এরা বলে সকাল হইলে হত্যা করবো। ওই মুহূর্তের মধ্যেই আল্লাহ বললেন, বন্ধু আপনি হিজরত করেন। কেন আগে বলতে পারতেন না? আগে বলতে তো মজা নাই। মজা হইল বিপদের মুখোমুখি হইলে মজা। আমার আল্লাহ মজা পান কখন? যখন নবীকে কাফেরদের উপর জয়ী করেন। আমার নবীকে বললেন, এখন বের হয়ে যান। আমার নবীকে এক টুকরো মাটি দিলেন, এক মুঠো বালি, তারপরে মারলেন এভাবে সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান বলে মারলেন সামনের দিকে। আল্লাহ বলে, আপনি সামনে মেরেছেন, হাত আপনার, হাত আমার, শক্তি আমার, হাত আপনার শক্তি। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনার হাত আমার কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহ সবার চোখে চোখে পৌঁছিয়ে দিলেন। তো আমার রাসূল বললেন, আলী আজকে তো তোমার একটা পরীক্ষার সময় এসেছে, এই করে তুমি ছাড়া আর কেউ নাই, তোমাকে ছাড়া আর কাউকে। রাওয়ায়াত আছে 3 জনকে আমার রাসূল প্রস্তাব দিয়েছেন। সেই 3 জনের নাম ইতিহাসে আসে নাই। 3 জনকে প্রস্তাব দিয়েছেন যে আমার বিছানায় শোবে, আমার চাদর তোমাদের গায়ে দেবে, মাথা সহ ডেকে ফেলবে, আমার চাদর তোমাদের গায়ের উপর থাকবে। ওরা এসে সকালবেলা কিছু না বলে ওরা তোমাকে জবে করে ফেলতে পারে। আলী রাজি আছো কিনা? প্রথম 2 জন ভয়ে রাজি হয় নাই। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সৌভাগ্যের বিষয় তো আর হতে পারে। আপনার জন্য জান দিতে পারার মতো সৌভাগ্যের কিছু তো আর হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান দিতে আমি রেডি। সেই রাসূল মা ফাতিমাকে বলতেন, ও ফাতিমা, ফাতিমা রে, তোমার কদমে আমার মা বাবা কুরবান। তো ফাতিমার কদমে তো পুরো দুনিয়ার মা বাবা কুরবান। ঠিক কি বলেন না? ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত
মহিলাদের সরকার হলেন মা ফাতিমা। এক শ্রেণীর মানুষ প্রশ্ন করে, মা ফাতিমা কেন বলো? নবীর স্ত্রীদেরকেও মা বলো। হ্যাঁ, নবীর স্ত্রীদেরকেও তোমরা কি বলো? উম্মুল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। The wives of the Prophet are the mothers of mu'minin, the believers. যারা বিশ্বাসী তাদের মা হলেন নবীর স্ত্রীরা। যারা বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা তোমাদের মা। নবীর স্ত্রী কি? একবার দরুদ শরীফ পড়ুন। দেখি একবার আমার সাথে রাসূলুল্লাহ বলেন। একবার বলেন You are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I'll die for you. সবাই মিলে আমার নবীর কাছে যখন যাবে, ও নবী আমাদেরকে বাঁচান, আমার নবী বলবেন উম্মতি উম্মতি।
হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করছিলেন? জবাবর্তী ছিলেন। মাশাআল্লাহ, এরকম শোনা দরকার। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান দেওয়ার চাইতে বড় সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। আমার মাওলা আলী, আমার নবী বললেন, আরেকটা কাজ আছে আলী, এরা আমার দুশমন হলেও নাম রেখেছে আমাকে আলামী, বিশ্বাসী। The most trustworthy the world has ever seen is Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, who is named Al-Amin. পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য আমার নবীকে কাফেররা উপাধি দিয়েছে। যদিও আমার আল্লাহর কথা বলে নাই, কিন্তু নবীকে আলামিন উপাধি দিতে বাধ্য হয়েছে। এই জন্য নিজের ভাইয়ের কাছে আমানত না রেখে শত্রু আমার নবীর কাছে আমানত রেখেছে। আমি চলে যাচ্ছি, কিন্তু সবার আমাদের লিস্ট তালিকা তুমি আলীর কাছে দিয়ে যাচ্ছি। মাওলা আলীর বয়স তখন প্রায় 22 বছর। আলী আমি যখন চলে যাব, আমি তোমাকে পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিয়েছি। আমি জানি তুমি পরীক্ষার মধ্যে পাস করবে, ওরা তোমাকে হত্যা করতে পারবে না। তুমি কালকে সকালে তাকে বুঝিয়ে দেবে। ওইখানে চল না, সকালবেলা সবাই এসে একেবারে আমার নবীর যেটা চাদর ছিল, এটা আমার নবীর খাস চাদর। এটাতে আমার নবীর নূর লেগেছে, আমার নবীর শরীর লেগেছে, আমার নবীর পুরো দেহ মুবারক লেগেছে। মাওলা আলীর পুরো শরীরের মধ্যে লেগে গেছে। সেই মাওলা আলীর বেলায়েতের সম্রাট এমনি হন নাই। সুবহানাল্লাহ, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। এখানে মাওলা মানে কোনমতে খারাপ নাই। খলিফাতুল্লাহ, the first caliph is Abu Bakr Siddiq, the second caliph is Umar Farooq, the third caliph is Usman Ghani Zinnuwayn, the fourth caliph is Maula Ali, and I have no hesitation saying that in the Bari Sharif, because this is the court of Shahji Bari. Shahji Bari was an international figure, an important figure of Ahlus Sunnah wal Jama'ah. Ahlus Sunnah wal Jama'ah important figure ছিলেন। সেই শাহজি বারির বিশ্বাস দিয়ে এই দরবার চলবে। ঠিক কি না বলে? আকীদা ঠিক রাখতে হবে, প্রেমও আছে, আকীদাও আছে, দুইটা কোন জায়গায়। আল্লাহ পাক যাতে আমাদেরকে আকীদা ঠিক রাখার তৌফিক নসিব করুন। হযরত মাওলানা আলীকে আমার নবী বেলায়েতের সম্রাট বানিয়েছেন, বেলায়েতের সম্রাট বানিয়েছেন। যত বেলায়েত আসবে মাওলা আলীর মধ্য দিয়ে আসবে। সুবহানাল্লাহ, কারণ এটা হাশিমি বংশ। হাশিম মানে আব্দুল মুত্তালিব, ওই হাশিমি বংশ থেকে এটা আসবে, বেলায়েত আসবে। সেই নবীজি মাওলা আলীর সমস্ত নিয়ামত, সমস্ত আমানত সবার কাছে বুঝিয়ে দিয়ে 22 বছর বয়সে, কয় বছর? 22 বছর বয়সে আমার নবীর সাথে যোগ দিয়েছে। সুবহানাল্লাহ, মাওলা আলীর সাথে মা ফাতিমার বিয়ে দুনিয়াতে হয় নাই। আমার নবী বলছেন তোমাদের বিয়ে আসমানে হয়েছে। ও ফাতিমা, ও আলী, তোমাদের বিয়ে আসমানে হয়েছে, জমিনে হয় না।
আল্লাহর নির্দেশে জিবরিল আমিন আকাশের মধ্যে পড়িয়েছে। সেখান থেকে নুরানি সন্তান হয়েছেন ইমামে হুসাইন, সেখান থেকে নুরানি হচ্ছেন ইমামে হাসান, হযরতে যায়েদ, হযরতে মুহসিন এবং হযরতে কি বললাম উম্মে কুলসুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাইবার যুদ্ধ, কিসের যুদ্ধ? খাইবার। আহলে খাইবাররা মুনাফিকি করেছে নবীর সাথে, শত্রু দলের সাথে যুদ্ধে যোগ দিয়েছে, নবীকে আক্রমণ করেছে, কিন্তু সেই যুদ্ধে আমার নবী জয়ী হয়েছে। জয়ী হওয়ার পরে বলছেন যারা যুদ্ধের মধ্যে বিদ্রোহ করে মুনাফিকি করে, the traitors people should not go unpunished। যারা মুনাফিক যুদ্ধের মধ্যে মুনাফিকি করে এরা কিন্তু শাস্তি না পেয়ে যেতে পারে না। আবু বকর তুমি যাও খাইবরের দুর্গটাকে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বৃদ্ধ বয়স ছিল, পারেন নাই। ওমর ফারুক গেছেন, এত শক্তিশালী, পারেন নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উদিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। কালকে সকালে আমি এমন একজন ব্যক্তিকে খাইবরের পতাকা দিব যাকে আল্লাহ মহব্বত করে, রাসূলও মহব্বত করে, এবং সে ফাতেহে খাইবর হবে, খাইবরকে জয় করে নিয়ে আসবে। প্রত্যেকে আশা করলো আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই ব্যক্তি। কিন্তু সকালবেলা আমার নবীজি বলছেন কি রে আলী কোথায়? প্রত্যেকে বলতেছে আমরা সবাই আছি, আর যে নাই নবী শুধু তাকেই খুঁজতেছেন। আলী আসে নাই, আর আমার নবী আলীকেই খুঁজতেছেন। আলী কই? বলে ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখের মধ্যে ব্যারাম হয়েছে, চোখ একটাতে সমস্যা হয়েছে, এই জন্য ঘর থেকে আসে নাই। আমার নবী বলে ডাকো তাড়াতাড়ি, ডেকে নিয়ে আসো। ও আলী কি হয়েছে? চোখের ব্যারাম হয়েছে, এদিকে আসো। আমার নবীর নুরানি হাত বুলিয়ে দিলেন, আমার নবীর নুরানি হাত বুলিয়ে দিলেন। আলী তারপরে পুরো উঠেছেন, চোখের মধ্যে ব্যথা পেয়েছেন। আমার নবী বলেন পতাকা তুমি খাইবার জয় করে নিয়ে আসো। সেই খাইবারের হিরো হয়ে গেলেন আলী, খাইবার জয় করেছেন, এনেছেন সেই মাওলা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাইবার জয় করেছে, এনেছেন মাওলা আলী। সেই বীরত্ব মাওলা আলীর কাছে হিজরত যখন করেছে আমার নবী, আহা মুসলমানরা কি অবস্থা, কি অবস্থা! ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, কথাটা ভালো করে বুঝবেন কি বলতেছি। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন। কেউ 40,000 দিরহাম ঘর বাড়ি ছেলে মেয়ে সব ছেড়ে আমার নবীর জন্য মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন, নবীর কদমেতে জীবন সঁপে দিলেন, নবীর কদমেতে জীবন সঁপে দিলেন। বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না। আল্লাহ নবী বলে জান্নাত চাও? না না। দুজক থেকে বাঁচতে চাও? না। কি চাও? নবী আপনাকে চাই। সুবহানাল্লাহ। বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না। সাহাবীদের অবদান ভুলতে পারবো না, পারবো? সাহাবীদের অবদান ভুলতে পারবো না। আহলে বাইতের প্রেম মোরা, আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না। সাহাবীদের অবদান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আরেকটা মারাত্মক কথা শুনেন, মারাত্মক কথা শুনেন। আমার নবী বলছেন আমার আহলে বাইত তোমাদের জন্য জাহাজের মতো। সাগরে চলতেছ, জাহাজ না থাকলে কি হবে বলেন না আরো জোরে? জাহাজ না থাকলে কি হবে? ডুবে যাবে। তাই ফিতনার যুগে আমার আহলে বাইতকে আঁকড়ে ধরে থাকবা,
যদি আঁকড়ে ধরে না থাকো তোমরা কি হবে? সেই নবীর যে পাঠ জমানে আহলে বাইতের কথা বলেছেন, একই জমানে আবার সাহাবায়ে কেরামের কথা বলেছেন। বলছেন আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য তারকার মতো। ওদের রাস্তা যদি একজনের রাস্তাও যদি তুমি অনুসরণ করো তুমি হেদায়েত পাবে, তাহলে তারাও লাগবে, তোরিও লাগবে, তারাও লাগবে। কাউকে আমরা পাশ দিতে পারবো না। তোরি আহলে বাইত তারা সাহাবী, সুবহানাল্লাহ। তোরি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, নারে হায়দারি। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহজাদে আজমির জিন্দাবাদ, শাহজাদে আজমির হুজুর কেবলা দরবারে বাড়ি শরীফ। Sen bekle boyun, bekle boyun. Sayyid